नायिका मोहतारिमा फिरदाउसी बेगम आमादेर भाबीजी साथे साथे समस्त ओलामाए केरामगण एवं कचि कचि बाच्चागण एवं आमार मोहतारिमा मा ओ बोन उपरे पर्दार संगे बसे आছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে দুই চার কথা। এই দুনিয়াতে সর্বপ্রথম পথ চলা শুরু করেছেন মুম্বাই থেকে। মুম্বাইয়ের 2000 শতকের শুরু থেকে যে দুনিয়াতে পথ চলা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে তার প্রকাশ ঘটেছে 2011 থেকে 16। সর্বপ্রথম হাওড়া জেলার সাঁতরাগাছির এলাকার মধ্যে ডিএমসি কলেজ খুলে সেখান থেকে নারীদেরকে কিভাবে এই দিনিয়াতের মূলধারায় আনা যায় তার জন্য শিক্ষিকাদেরকে ওখানে শিক্ষা দেওয়া হয়। এবং আমাদের এই দক্ষিণ 24 পরগনা জেলায় 1915 সাল থেকে আজ প্রায় বিগত 10 বছর যাবত দিনিয়াত যে শুরু হয়েছে তা একমাত্র আমি এই গড়িয়া সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের যে সমস্ত কর্ণধারগণ তাদের মধ্যে আছেন আমাদের শ্রদ্ধেয় দরবেশ ভাই এবং হাজি মহসিন ওরফে খোকনদা এবং পুরো জেলাকে নজর দিয়ে চলেছেন আমাদের মাওলানা আমির কাসিম ভাই, সাইদ ভাই, আরো অন্যান্য সবাইয়ের নাম আমি এখন উল্লেখ করতে পারছি না, এই জন্য সংক্ষিপ্ত অতি অল্প সময়ের জন্য মাফ করবেন। এবং এই দিনিয়াতের জন্য আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সারা রাজ্যের মধ্যে 23টা জেলার 310টা অধিক ব্লকে আমাদের সংগঠন। আমরাও আমাদের কাছে যখন এনারা আসলেন যে কাজটা করতে হবে, তো আমরা তাদের লাভবাই দিয়ে আসলাম যে সত্যি যে কাজ তো আমাদেরই কাজ। আপনারা জেনারেল এডুকেশনের এই ভাইরা যা আগে এসেছেন আপনাদের ধন্যবাদ। আমরাও এর সঙ্গে যুক্ত হয়ে গেলাম। শুধু আমাদের জেলা নয়, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি বিভিন্ন জেলায় আমরা ছড়ানোর চেষ্টা করছি। এবং আগে তো এনারা চলেছেন, কিন্তু এই বছর থেকে আমরা যখন ইমামদের সঙ্গে যুক্ত হলাম, অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমাদের খোকন ভাই এবং দরবেশ ভাই এবং মীর কাসিম ভাই ইত্যাদি। এনারা এই জেলার মধ্যে আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা এই দিনিয়াত খোলার জন্য চেষ্টা করে চলেছি। আপাতত আমাদের পাথর প্রতিমা একদম অনুন্নত এলাকা, সাগর, নামখানা, আপনার টাকদ্বীপ, এই সমস্ত ব্লকে, মথুরাপুর, এই সমস্ত ব্লকে আমাদের প্রায় সব মিলে 100-র অধিক আমাদের দিনিয়াত সেন্টার আবার খোলা হয়েছে। আমরা চেষ্টা করছি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার কোণে কোণে আমরা এই সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের দ্বারায় আমরা সব জায়গায় দিনিয়াতটা খোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি। আমি সবাইকে অনুরোধ করব, সাথে সাথে মোহতারেমা আমাদের ফেরদাউসি ভাবিকে আমি অনুরোধ করব যে আপনিও আমাদের যেভাবে সহযোগিতা করছেন, আপনার সহযোগিতায় আমরা অনেক উপকার পেয়েছি। আপনার একটু দৃষ্টি এতে রাখা, যাতে করে আমাদের এই ধর্মটা মৌলিক জিনিসটা আমাদের যারা জেনারেল শিক্ষা শিক্ষিত যারা পড়ছে তারা এতটা জানে না। আপনারা দেখতে পেলেন কত সুন্দর কেরাত, কত সুন্দর আপনার এই ইসলামিক কালচার, যে সমস্ত এতক্ষণ ধরে বাচ্চারা আমাদেরকে পরিবেশন করলেন, আমরা তো দেখে এবং আমরা খুব মোহিত হয়ে গেছি। এই জন্য ভাই প্রত্যেকে আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা বাচ্চা যাতে এই দিনিয়াতের মধ্যে যাতে সংযোজিত হয়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাচ্চার জন্য পিতার তরফ থেকে যে দান আসে, সবচেয়ে উত্তম দান হলো একটা পিতার তরফ থেকে একটা তার সন্তানের প্রতি তার সুশিক্ষা, অর্থাৎ তার ইসলামিক শিক্ষা এবং তার মধ্যে শিষ্টাচার, যাকে আদর বলা হয়, এই শিক্ষা দেওয়া। তো আমাদের মুনাজ্জাম বক্তব্যের মধ্যে
এই সমস্ত সাথে সাথে আরো অনেক কিছু আমাদের দান করা হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা বাচ্চার জন্য পিতা আর ঈদের সময় নতুন কাপড় কেনার চাইতে তাকে ইসলামিক শিক্ষা দেওয়া এর চাইতে আরো বেশি দরকার, প্রয়োজন। তো আমাদের জেনারেল শিক্ষার সাথে সাথে সে যে টাইমে সময় পাবে, সকালে বিকালে রাত্রে, সেই সময় মুআল্লিম ফিট করে প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক আমরা এই প্রতিষ্ঠা, এই আন্দোলন, আমরা এই রেনেসাঁ আমরা করার চেষ্টা করছি। আমি সবাইকে এর প্রতি সবাইকে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাবো। সাথে সাথে আমরা ইমামগণ পরিপূর্ণ, আমরা এটা একেবারে নিজেদের কাজ বলে মনে করে আমরা এনাদের সঙ্গে চলছি। আমাদের এই সংযোজন ভাবে এই একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে এই কাজটা যদি আমরা চলি, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা পৌঁছাতে পারবো। এই কথা বলে এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।